রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে বৃক্ষমেলা। মিলছে নানা রকম ফলজ, বনজ, অর্কিড সহ বিভিন্ন ধরনের গাছ। সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে 24 জুলাই পর্যন্ত। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, মেলার শুরুর বেশ কয়েকদিন হতে চললো, আজকে কেমন উপস্থিতি দেখছেন ক্রেতা দর্শনার্থীদের, আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? দেখুন, মেলা গত 25 তারিখে শুরু হয়েছে, 25 জুন চলবে 1 মাস ব্যাপী, অর্থাৎ আগামী মাসের 25 তারিখ পর্যন্ত চলার কথা বলা হয়েছে। তবে এই মেলায় কিন্তু আমরা প্রতি বছর যেটা দেখি, নানান রকমের উদ্ভিদ এবং ফলদ, বনজ, ঔষধি গাছের সমাহার আমরা প্রতি বছরই দেখি। এবং পাশাপাশি আমরা দেখি যে ইন্টেরিয়র প্ল্যান্ট যেগুলো রয়েছে, অর্থাৎ ঘরের বা ছাদ বাগানে বা ঘরের ভেতরের যে শৌখিন যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর বেশ প্রাচুর্যতা আমরা দেখি এই মেলাতে। তবে এবছর আমরা একটু ব্যতিক্রম দেখলাম। এবছর একটি বাঁশের বড় রকমের সমাহার নিয়ে একটি স্টল এখানে সেজেছে। এখানে প্রায় 42 প্রজাতির দেশি বিদেশি গাছ রয়েছে, বাঁশ। এবং এই বাঁশগুলো বলা যায় যে আমাদের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে আমাদের সমভূমি যে রয়েছে, সেই সমভূমির জায়গাগুলোতে এই বাঁশগুলো, বাঁশের চারাগুলো সংগ্রহ করা হয়েছে। এছাড়াও প্রায় 82 প্রজাতির দেশীয় যে বিপন্ন উদ্ভিদ বা অর্থাৎ বনজ, ফলদ এবং ফুলের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা এই স্টলের একজনের শতাধিকারীর সাথে আমরা একটু কথা বলবো, তার কাছ থেকে আসলে এই বাঁশ সংগ্রহের বিষয়টা একটু আমরা বিস্তারিত জানবো। আপনারা এখানে দেখলাম যে প্রায় 42 প্রজাতির দেশি বিদেশি গাছ আপনারা রেখেছেন। একটু যদি বলবেন যে বাঁশ কেন এই প্রমোট করছেন বা মেলাতে কেন নিয়ে আসলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন সাইফ, কোয়ান্টাম ব্যাম্বোরিয়ামের কিউরেটর হিসেবে আছি। আসলে বান্দরবানের লামাতে আমাদের একটা ব্যাম্বো সেটাম আছে। আমাদের বর্তমান 2007 সালে আমরা শুরু করেছিলাম। 2007 সালে আমরা 36 প্রজাতির বাঁশ নিয়ে শুরু করেছিলাম আমরা। এখন আমাদের সংগ্রহ হচ্ছে 210 প্রজাতির, আর মেলাতে আমরা 42 প্রজাতির বাঁশ নিয়ে এসেছি। আসলে বাঁশ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। বাঙালি সবাই আমরা মনে করি যে বাঁশকে শুধু ব্যঙ্গার্থেই ব্যবহার করা হয়, কিন্তু বাঁশের যে ব্যবহারিক গুরুত্ব এটা অসাধারণ। বাঁশ থেকে কমপক্ষে 80টা ক্ষেত্রে কাজ করা যায়, তার মধ্যে হ্যান্ডিক্রাফটস তো একটা আছে। বাঁশ থেকে উন্নত বিশ্বে আমরা দেখে এসেছি, ইন্ডিয়াতে, চায়নাতে, ইন্দোনেশিয়াতে বাঁশের ব্যবহার দেখে আমরা বিস্মিত হয়েছি। বাঁশ থেকে বর্তমানে সুতা হচ্ছে, আমাদের যে কাপড় এটা সুতা হচ্ছে। বাঁশ থেকে বিদ্যুৎ হয়, বাঁশ থেকে পেট্রোল হচ্ছে, যেমন ইথানল যেটা হয়। ব্রাজিলে রিসেন্টলি হচ্ছে 80% গাড়ি তারা কনভার্ট করে ফেলেছে ইথানলে, এবং ইথানলের একটা প্রধান উপাদান হচ্ছে বাঁশ। এবং বাঁশের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না, এবং আমরা মেইনলি হচ্ছে যে সচেতন করার জন্য, মানুষকে বাঁশের ব্যবহারগুলো বোঝানোর জন্যই আমাদের এই স্টলে আসা। এখানে দেখলাম যে আপনার স্টলে বেশ কিছু বাঁশ দিয়ে বানানো বিভিন্ন রকমের পণ্য রয়েছে, একটু যদি বলতেন যে কি কি পণ্য আপনারা? আচ্ছা, আমরা যেটা এবার করেছি যে বাঁশের বোতল আছে আমাদের এখানে, বাঁশের গ্লাস আমরা করেছি। এবং আমরা জানেন যে পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য হচ্ছে যে প্লাস্টিক বর্জন করা। আমরা একটা প্লাস্টিকের বোতল পরিবেশে থেকে যায় 1000 বছর পর্যন্ত, এটার ধ্বংস হয় না। এবং পরিবেশের 1000 বছর থেকে যায়, একটা স্ট্র থাকে 700 বছর। এবং এই প্লাস্টিকের বোতলের বিকল্প হিসাবে পরিবেশ উপদেষ্টা, মাননীয় পরিবেশ উপদেষ্টা বলেছেন যে কাচের বোতল বা প্লাস্টিকের বোতল আমরা ব্যবহার করতে পারি। এবং আমাদের বাঁশের আরেকটা বিষয় হচ্ছে যে বাঁশ পাতার যে পানীয়, যেটা বাঁশের পাতা থেকে কিন্তু খুব চমৎকার পানীয় হয়, যে বাঁশ পাতার চা আমরা এখানে মানুষকে উদ্বুদ্ধ করছি খাওয়ার জন্য। এর মধ্যে প্রচুর সিলিকন থাকে এবং এটা হাঁটুর ব্যথার জন্য ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা এই বাঁশের স্টলে এসে আমরা একটা জিনিস দেখলাম যে বাঁশ দিয়ে বানানো চা। আমরা এর আগে, আমি জানি না এর আগে আসলে বাঁশ দিয়ে বানানো চা দেখা গিয়েছে কিনা। বেশ সুন্দর একটা সুপেয় একটা বাঁশের নির্যাস থেকে তৈরি করা এই চা বানানো হয়েছে, এবং সে চাটাও যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে দেয়া হচ্ছে, এবং বেশ মিষ্টি। এখানকার যারা গবেষক রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে চিনির থেকেও বেশি মিষ্টি এই উপাদান রয়েছে বাঁশের ভিতরে। অর্থাৎ বাঁশের যে বহুমাত্রিক ব্যবহার। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষ মেলা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।